বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রকোপ শেষ হতে না হতেই আরেক নতুন সংক্রমণ ভাইরাসের সম্মুখীন হতে চলেছে বিশ্ববাসী। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO ইতিমধ্যেই সারা বিশ্বে রেড অ্যালার্ট জারি করে দিয়েছে। এই ভাইরাসের নাম মাঙ্কি পক্স। সংক্ষিপ্ত ভাষায় এই ভাইরাসকে অ্যামপক্স বলা হচ্ছে। চলতি বছরের শুরু থেকে জুলাই পর্যন্ত অ্যামপক্স ভাইরাসে প্রায় 14,000 জন সংক্রমিত হয়েছে। এতে মারা গেছে অন্তত 500 জনের মতো। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের হার 160% বেশি এবং এতে মৃত্যুর হার প্রায় 20%। মানে করোনা ভাইরাস থেকে 7% বেশি ভয়ানক ও বিপজ্জনক এই ভাইরাস। এই অ্যামপক্স ভাইরাস একেবারে বিরল ও অল্প পরিচিত ভাইরাস, যা বানর, ইঁদুর, কাঠবিড়ালি এইসব প্রজাতির জীবজন্তু থেকে ছড়াচ্ছে। এছাড়া মানুষ থেকে মানুষের মধ্যেও এখন এই ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে। আর এই ভাইরাস এর সংক্রমণ ছড়ানোর স্পিড করোনা ভাইরাস থেকে কয়েক গুণ বেশি। অ্যামপক্স ভাইরাস এর নাম কথা থেকে এবং এর সৃষ্টি কিভাবে হলো? অ্যামপক্স ভাইরাস কেন করোনা ভাইরাস থেকে বেশি বিপজ্জনক? এই ভাইরাসের প্রাথমিক লক্ষণগুলি কি কি? কোন দেশ থেকে ছড়াচ্ছে এই ভাইরাস? এই ভাইরাসে কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে, ছোট, যুবক না বয়স্করা? সারা বিশ্বে কিভাবে ছড়াচ্ছে এই ভাইরাস? আর এই অ্যামপক্স ভাইরাসের কোনো টিকা আছে কিনা? এবং সবশেষে আলোচনা করব এই ভাইরাস থেকে নিজেকে কিভাবে সংরক্ষিত রাখবেন। এই সমস্ত কিছু ডিটেইল ভাবে অ্যানালাইসিস করব এই ইনফরমেটিভ একটি ভিডিওর মাধ্যমে। আনুমানিক সাল 1958 এর ঘটনা। ডেনমার্ক এর কিছু বৈজ্ঞানিক ও রিসার্চার তাদের পোলিও ভ্যাকসিন টেস্ট করার জন্য সিঙ্গাপুর থেকে কিছু বানর নিয়ে আসা হয়। বানরগুলিকে ডেনমার্কে নিয়ে আসার পর বিজ্ঞানীরা লক্ষ্য করে যে একটি বানর কোনো কঠিন ভাইরাল ইনফেকশনে ভুগছে। তার মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস যেমন জ্বর, ব্যথা, স্কিন প্রবলেম ইত্যাদি। তারপর বিজ্ঞানী মহল সেই বানরের উপর পরীক্ষা শুরু করে। বানরের স্কিন থেকে কিছু স্যাম্পল নিয়ে পরীক্ষা শুরু করা হয়। আর এই পরীক্ষায় উঠে আসে এক নতুন প্রজাতির ভাইরাসের নাম, যার নাম দেওয়া হয়েছিল পক্স ভাইরাস। আর এখান থেকে এই ভাইরাসের নাম দেওয়া হয় অ্যামপক্স ভাইরাস, মানে মাঙ্কি পক্স ভাইরাস। কারণ এই ভাইরাস প্রথম বানরের শরীর থেকেই সৃষ্টি হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রায় 7 দশক পর বানর থেকে মানুষের মধ্যে কিভাবে এই ভাইরাস এন্টার করলো এবং এখনো পর্যন্ত এই ভাইরাসের ওয়েব থামছে না কেন? এই অ্যামপক্স ভাইরাস মানুষের শরীরে প্রথম পাওয়া যায় ডেমোক্রেটিক কঙ্গোয় থাকা এক 9 বছরের বাচ্চার শরীরে। এই কমিউনিটিতে প্রায় সবাই এই ভাইরাসের শিকার হয়েছিল, কারণ তাদের বসবাস ছিল বানরের বসবাসকারী জঙ্গলের মধ্যেই। আর এই সব লোকগুলির মধ্যে সব থেকে বেশি ইনফেক্টেড হয়েছিল এই 9 বছরের ছেলেটি, কারণ তার শরীরে এই ভাইরাসটি খুব ভেরিয়েন্ট এবং শক্তিশালী আকার ধারণ করেছিল। শেষমেশ এই ছেলেটির মৃত্যু হয় এই ভাইরাসের কারণে। আর এরপর থেকেই এই ভাইরাসের প্রকোপ এবং 2 ধরনের টাইপ আকার ধারণ করে, ক্লেড 1 এবং ক্লেড 2। ইতিপূর্বে 2022 সালে অ্যামপক্স নিয়ে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল WHO। তখন অ্যামপক্স এর ক্লেড 2 এর প্রভাব বিস্তার করেছিল, তবে এখন বর্তমানে ক্লেড 1 এর প্রভাব বিস্তার করছে এবং দ্রুততার সাথে সংক্রমণ ফেলাচ্ছে। কারণ ক্লেড 2 থেকে ক্লেড 1 সব থেকে বেশি প্রাণঘাতী এবং বিপজ্জনক। ক্লেড 2 এর মৃত্যুর হার ছিল 10%, কিন্তু ক্লেড 1 এর মৃত্যুর হার প্রায় ডাবল। 2022 সালে অ্যামপক্স এর ক্লেড 2 প্রায় 100টি দেশে ছড়িয়ে পড়েছিল, এর মধ্যে এশিয়া, ইউরোপ ছিল। কিন্তু গত বছরের সেপ্টেম্বরের দিকে অ্যামপক্স ভাইরাসের ক্লেড 1 এর রূপ বদল হয় এবং এটিকে বিজ্ঞানী মহল সবচেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করছেন। WHO এর মতে আফ্রিকার কঙ্গো প্রজাতির মানুষ এবং মধ্য আফ্রিকার মানুষ বেশি প্রভাবিত। আফ্রিকার বিভিন্ন অঞ্চলে কঙ্গো প্রজাতিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার প্রায় 10% থেকেও বেশি, তবে বাচ্চাদের মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি। অন্যদিকে মধ্য আফ্রিকার প্রজাতির আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর হার 1%। বিশ্বের বিভিন্ন দেশে ঠিক কোন প্রজাতির অ্যামপক্স ভাইরাস দ্বারা রোগীরা আক্রান্ত হচ্ছে তা সঠিকভাবে এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এই অ্যামপক্স ভাইরাসের প্রাথমিক লক্ষণ হিসেবে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, সারা শরীরে ব্যথা, কাঁপুনি ও ক্লান্তি দেখা দিতে পারে। এছাড়া দেহের বিভিন্ন জায়গায় ফুসকুড়ির মতো গোল দাগ বা স্কেপ হতে পারে এবং সেটা ধীরে ধীরে বড় হয়ে ক্ষত হতে পারে। এর ফলে দাগ সৃষ্টি হতে পারে। এইসব সংক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং যৌনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি হতে পারে এবং প্রচুর ব্যথা করতে পারে। আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া অ্যামপক্স ভাইরাস
উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে WHO। একসময় মাঙ্কিপক্স নামে পরিচিত উচ্চ সংক্রামক এই রোগের প্রাথমিকভাবে ডেমোক্রেটিক কঙ্গোতে মারা গেছেন প্রায় 450 জন মানুষ। এই অ্যামপক্স ভাইরাসের জন্য দায়ী কিছু প্রজাতির বানর। এটি স্মল পক্স বা গুটি বসন্তের একই শ্রেণীর মধ্যে পড়ে। অ্যামপক্স ভাইরাসের প্রথম পশু থেকে মানুষের সংক্রমিত হয়, কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষের মধ্যেও সংক্রমণ অতি দ্রুততার সাথে বাড়ছে। অ্যামপক্স সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে এলে এই ভাইরাস অন্যজনের কাছে ছড়ায়। এমন সংস্পর্শের মধ্যে রয়েছে শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস। ভাইরাসটি শরীরে প্রবেশ করে স্কিন, শ্বাস প্রশ্বাস, চোখ, মুখ, নাক এইসবের মধ্য দিয়ে। এছাড়া ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বেড, জামাকাপড়, গামছা ইত্যাদি স্পর্শ করেও এই ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। 2022 সালে অ্যামপক্স ছড়িয়ে পড়ার পেছনে মূলত কাজ করেছিল অবৈধ শারীরিক সম্পর্কের মধ্য দিয়ে, কারণ সংক্রমণের বেশিরভাগ ঘটনা ঘটেছে শারীরিক সম্পর্ক স্থাপনে ও সমকামী পুরুষের মধ্যে। বহুগামী কিংবা নতুন যৌন সঙ্গীরা সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে পারে। অবশ্য সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া যে কেউ অ্যাফেক্টেড হতে পারে এই ভাইরাসে। তাদের মধ্যে রয়েছে হেলথ ওয়ার্কার্স, রোগীর পরিবার। ডেমোক্রেটিক কঙ্গো, ওয়েস্ট আফ্রিকার কিছু দেশ, সেন্ট্রাল আফ্রিকার কিছু দেশ, এই সব জায়গায় রেইনফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে অ্যামপক্স সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এই আফ্রিকা থেকে সারা বিশ্বে ছড়াচ্ছে এই ভাইরাস। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয় আর শত শত মানুষের মৃত্যু হয় এই ভাইরাসের কারণে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে 15 বছরের কম বয়সী শিশুরা, বাচ্চারা। আফ্রিকা সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলছে 2024 সালের শুরু থেকেই জুলাই এর শেষ পর্যন্ত 14,000-এরও বেশি মানুষ অ্যামপক্সে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে 450 জন মানুষের মৃত্যু হয়েছে। 2023 সালে এই সংখ্যা ছিল অনেক কম, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই অ্যামপক্স ভাইরাসের টিকা আছে না নেই? উত্তর হচ্ছে আছে, তবে যারা ঝুঁকিতে আছে বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আছে কেবল মাত্র তারাই এটি পেতে পারে। কিন্তু কেন? কারণ এই ভাইরাসের টিকা এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল নেই। আর আরও একটা উদ্বেগের বিষয় হলো যাদের প্রয়োজন তাদের সবার কাছে টিকা পৌঁছাবার জন্য পর্যাপ্ত তহবিল নেই। এমনকি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত না হলেও জরুরি ব্যবহারের জন্য অ্যামপক্স টিকাগুলো দেওয়ার জন্য সম্প্রতি ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে WHO। সম্প্রতি থাইল্যান্ডে অ্যামপক্সের নতুন প্রাণঘাতী সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এশিয়া মহাদেশে অ্যামপক্স ভাইরাস ধরা পড়ার এটি প্রথম ঘটনা। থাইল্যান্ডের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে একজন অ্যামপক্স ভাইরাসে আক্রান্ত ইউরোপিয়ান ব্যক্তি, যার বয়স 66, তিনি গত 14 আগস্ট আফ্রিকার একটি দেশ থেকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছায়। পরদিন সকালে তার দেহে অ্যামপক্সের কিছু লক্ষণ দেখা দিলে তিনি ইমিডিয়েটলি হাসপাতালে যান। তখন জানা যায় যে তিনি অ্যামপক্সের নতুন টাইপ ক্লেড 1B-তে আক্রান্ত হয়েছেন, যা খুবই বিপজ্জনক। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে, মনে হয় আর কিছুদিনের মধ্যে এই ভাইরাসটির প্রকোপ প্রত্যেক দেশে ছড়িয়ে পড়বে। আর এই ভাইরাসের আতঙ্ক ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কাতেও পড়তে পারে, কারণ যেসব দেশে ইতিমধ্যে অ্যামপক্সের সংক্রমণ দেখা গেছে সেসব দেশ থেকে প্রায় প্রতিদিন লোকজন আসছেন যাচ্ছেন। বিশ্বে কোভিড মহামারীর মতো পরিস্থিতি যেন না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কোনো রকম জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা, ত্বকে ফুসকুড়ি, ক্লান্তি এইসব লক্ষণ দেখা দিলে নিজেকে আইসোলেটেড রাখা এবং নিজেকে পরিষ্কার রাখা, বিশেষ করে বাচ্চাদের এইসব লক্ষণ একসাথে দেখা দিলে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করাতে হবে। এই সময় কোনো রকম কারোর সাথে ইন্টিমেসি বা সঙ্গম করা যাবে না, কারণ এই সংক্রমণ এর দ্বারা সবথেকে বেশি ছড়ায়। যেহেতু অ্যামপক্স মূলত গুটি বসন্ত বা চিকেন পক্স গোত্রের রোগ, তাই বেশিরভাগ রোগী সুষম খাবার দাবার খেলেই আর পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিলেই ঠিক হয়ে যেতে পারে। তবুও আমাদের সচেতন ও অন্যজনকে সচেতন করতে হবে, কারণ করোনা মহামারীর মতো যেন এই ভাইরাস না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং সবাইকে সচেতন থাকতে হবে।